আমি আপনাদের আজ নবীর রওজা মোবারকের কথা শোনাব, যেখানে প্রতিটি পাথরে লুকিয়ে আছে ভালোবাসা আর শান্তি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য এক অনুপ্রেরণা। তার দয়া, ধৈর্য আর সাহাবাদের সঙ্গে তার সম্পর্ক, এসব কথা আমাদের জীবনে আলোর পথ দেখায়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যেন আমরা নবীর আদর্শকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি। হাউজে কাউসার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে কিছু মানুষকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার কিছু উম্মত আমার কাছে হাউজে কাউসারের কাছে আসবেন। আমি তাদেরকে চিনতে পারব, তারাও আমাকে চিনবে, কিন্তু হঠাৎ তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হবে। তখন আমি বলবো, হে আমার রব, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত। তখন বলা হবে, আপনি জানেন না আপনার পরে এরা কি কি নতুন কাজ বা বিদাত ও গুনাহ শুরু করেছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা, যেখানে ঘুমিয়ে আছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাটির প্রতিটি কণায় আছে ভালোবাসা আর অশ্রু। একদিন নবীজি বললেন, আমি আমার সেই ভাইদের দেখতে চাই। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, তোমরা আমার সাহাবী, আর আমার ভাইরা তারা যারা আমাকে না দেখেই আমার ওপর ঈমান আনবে। ভাবো একবার, ১৪০০ বছর আগে বসে তিনি তোমার কথা ভাবছেন। তুমি তাকে দেখনি, কিন্তু তিনি তোমাকে ভাই বলে ডাকছেন। এসে ওহুদ পাহাড়। এই ওহুদ পাহাড়ের গুরুত্বপূর্ণ একটি ঘটনা আছে। ঘটনাটি বলার আগে একটি কথা না বললেই নয়। প্রিয় বন্ধুরা, পেজটি ফলো দিয়ে রাখুন এরকম ইসলামিক ভিডিও দেখতে চাইলে। ওহুদের যুদ্ধে শুরুতে মুসলমানরা জয়ী হচ্ছিল, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে একটি পাহাড়ে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন। যাই হোক, তোমরা এই স্থান ছাড়বে না। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে কিছু সাহাবী ভাবলেন যুদ্ধ শেষ। তারা গনিমতের আশায় সেই স্থান ছেড়ে দিলেন। এই ভুলের সুযোগ নেয় শত্রুরা। হঠাৎ পিছন দিক থেকে আক্রমণ, চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অনেকে শহীদ হন, এমনকি খবর ছড়িয়ে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এই খবর শুনে সাহাবারা ভেঙে পড়েন। মদিনা শুধু একটি শহর না, এটা নবীর ভালোবাসার শহর। যে এই শহরের কষ্ট সহ্য করবে, নবীজি নিজে তার জন্য সুপারিশ করবেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনার কষ্ট ও দুঃখ সহ্য করে ধৈর্য ধারণ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী বা শাফায়াতকারী হব। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনার কষ্ট ও দুঃখ সহ্য করে ধৈর্য ধারণ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী বা শাফায়াতকারী হব।